হ্যালো ফ্রেন্ডস, ইউনিক স্বাদের বাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শান্তনা চলে এসেছি আজকে আরও একটি মজার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমি আজকে সহজে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই রেসিপিটি চলুন শুরু করি। তো প্রথমেই আমি এখানে 1 কেজি সোনালী মুরগির মাংস নিয়েছি, আর তার ভিতরে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটা লেবুর রস চেপে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে লবণ আর লেবুর রসটা সুন্দর করে মাখিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। তো বন্ধুরা, মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এটা আমি এক সাইডে সরিয়ে রাখছি। তারপরে আমি চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াইতে দিয়েছি 2 কাপ সাদা তেল, তার ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা যতক্ষণ না বাদামি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে নাড়তে ভেজে নেব। ভেজে এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা হয়ে গিয়েছে, আমি এটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপরে এর ভিতরে দেব সামান্য একটু চিনিটা মিশিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা রেডি করে এক সাইডে সরিয়ে রাখবো। পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গিয়েছে। একই তেলের ভিতরে আমি 3টা সিদ্ধ ডিম নিয়ে ডিমটাকে ওই তেলের ভিতরে ভেজে এখন ডিমটাকে আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি তৈরি করতে যাচ্ছি। আমি আসলে তৈরি করব আজকে বিরিয়ানি তৈরি করব ঘরে তৈরি করা মশলা দিয়ে। তো বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। সেই একই তেলের ভিতরে আমি এখানে দিয়ে নিচ্ছি গোটা করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। বিরিয়ানির ভিতরে আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে বিরিয়ানির ভিতরে আলু আমার ভালো লাগে, তাই আমি আলুগুলো দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো বন্ধুরা, তারপরে আমি আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে ম্যারিনেট করা যে মাংসগুলো সেগুলো ওই তেলের ভিতরে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। তবে ভাজার সময় খেয়াল রাখবেন যেন আঁচ অল্প না হয়ে যায়, অনেকক্ষণ ধরে ভাজবেন না, তাহলে মাংসটা হার্ড হয়ে যাবে। বন্ধুরা, আমি মাংসটা সামান্য ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। মাংসটা আমি 2 বারে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান আমার কাছ থেকে তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, ওই একই তেলের ভিতরে আমি নিয়েছি 2টা তেজপাতা আর সেখানে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে সেটা পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। তারপরে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1.5 চা চামচ মতো রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। বিরিয়ানি আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করেন, তবে আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমি ভেজে রাখা মাংসগুলো এখন এই মশলার ভিতরে দিয়ে মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে এই মাংসের ভিতরে আমি এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ। মাংসের ভিতরে কিন্তু ম্যারিনেট করার সময় লবণ আগেও দেওয়া ছিল, এখন জাস্ট গ্রেভির জন্য যতটুকু লবণ দরকার আমি সেটুকু দিয়েছি। আর দিয়েছি 2 টেবিল চামচ মতো টক দইটাকে অবশ্যই ফেটিয়ে দেবেন। আমি টক দইটা দিয়ে মাংসটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মাংসটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলা। ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি 3 চা চামচ। মশলাটাকে দিয়ে মাংসগুলো আমি ঢেকে খানিকক্ষণ কষাবো। খানিকক্ষণ বলতে 3-4 মিনিট মতো কষাবো। কষিয়ে সামান্য একটু জল দেব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়, দিয়ে মাংসটাকে সুন্দর করে ঢেকে রান্না করব। তো এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে তারপরে এখানে পরিমাণ মতো একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করে নেব।
বন্ধুরা, আপনারা কে কেমনভাবে বিরিয়ানি রান্না করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমি চেষ্টা করব আমার কোথাও ভুল হলে সেটা সংশোধন করার। তো এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি কাঁচা ঝাল আর দিচ্ছি কিশমিশ আর সামান্য একটু দুধ দিলাম, দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষাবো। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো একটু জল দিলাম, যে জলে মাংসটা সিদ্ধ হবে। আর সামান্য একটু গ্রেভি তলায় রাখতে হবে মাংসের, যেটুকু বিরিয়ানিতে যখন ভাতের সঙ্গে মিশাবো তখন ওইটুকু লাগবে। তো বন্ধুরা, আমি এখানে মাংসটা ঢেকে দিলাম, ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। ওই একই কড়াইতে আমি দিলাম সামান্য একটু তেল, তার ভিতরে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এখানে আমি হাফ কেজি পোলাও চাল জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন অল্প আছে আমি চালগুলোকে বেশ কিছু সময় ভেজে নেব। অনবরত নাড়তে থাকবেন, তা নাহলে কিন্তু তলায় পুড়ে যাবে। চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। আপনারা 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণে জল দেবেন, আমি এখানে সেই আন্দাজেই নিয়েছি। আর এখানে আপনারা দুধ দেবেন, জলের পরিমাণ 1 কাপ কম দিয়ে সেই 1 কাপ আপনি দুধ দেবেন। দুধটা কিন্তু অবশ্যই জাল করে রাখতে হবে আগে থেকে। তারপরে এখানে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর দিলাম কয়েকটা কাঁচা ঝাল আর কিশমিশ। তো বন্ধুরা, আমি এখন এটাকে একটু নেড়ে ঢাকা দিয়ে ভাতটা রান্না করে নেব। বন্ধুরা, আমার কিন্তু রান্না করা প্রায় শেষ ভাতটা। এখন এই অবস্থায় দেখুন কত ঝরঝরা হয়েছে। এটা কিন্তু কোনো অবস্থাতে ঘেটে ফেলা যাবে না। এখন এখান থেকে আমি অর্ধেক রাইস উঠিয়ে নেব। উঠিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব অল্প। তারপরে এখানে সেই মাংস থেকে কিছুটা মাংস এখানে দিয়ে নেব, দিয়ে হালকা গ্রেভি ওর উপর দিয়ে ছড়িয়ে দেব। তারপরে দেব হাফ চা চামচ ঘি, তারপরে আবার ভাত দিয়ে দেব। তো বন্ধুরা, ভাত দিয়ে এভাবে আবার স্তরে স্তরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব, দিয়ে বাকি মাংসটুকু এভাবে দিয়ে নেব। এভাবে 2-3 স্তরে আপনারা সাজিয়ে নেবেন। আরও একটি গ্রেভি দিয়ে দিলাম। গ্রেভি দিয়ে এখানে আমি আবার পুনরায় ভাত দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে 2-3 স্তরে আপনারা এটাকে সাজিয়ে নেবেন। পেঁয়াজ বেরেস্তা, ঘি আর মাংসগুলো দিয়ে ভাতের সঙ্গে 2-3 স্তর দিয়ে নেবেন। নিয়ে সব শেষে ঘি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে এটাকে ভাপে বসিয়ে দিতে হবে। তো আমি এটাকে ভাপে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখন আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি সার্ভ করে দেখাচ্ছি আমার বিরিয়ানি কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে আমার কাছ থেকে কী ধরনের রেসিপি আশা করছেন।
এখানে আমি ডিমটা দিয়ে নিয়েছি। বিরিয়ানি রেডি হয়ে গেল সার্ভ করার জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বিরিয়ানি তৈরি করে বাসায় রান্না করে খাবেন। কেমন লাগলো জানাবেন।